আসসালামু আলাইকুম। আলফা বিনিয়োগের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে শুরুতেই আমরা ইন্ডেক্স নিয়ে কিছু কথা বলি আসুন। সবাই ইন্ডেক্স ইন্ডেক্স করছে। ইন্ডেক্স কি আপ ট্রেন্ডে আছে নাকি ডাউন ট্রেন্ডে আছে, এ নিয়ে আমাদের সবারই বেশ কৌতূহল, এবং সবাই আমরা জানতে চাই প্রতিনিয়ত যে অ্যাকচুয়ালি ইন্ডেক্স কোথায় যাচ্ছে। কিন্তু আপনারা কি কেউ আমাকে বলতে পারবেন যে আপনারা কখনো কি ইন্ডেক্সের উপর বেস করে কোনো ট্রেড নিয়েছেন নাকি? ইন্ডেক্স উপরের দিকে যাচ্ছে তাই আমি এখন ট্রেড নিচ্ছি, ইন্ডেক্স নিচের দিকে যাচ্ছে তাই এখন ট্রেড নিচ্ছি না, এরকম কোনো পরিস্থিতির সম্মুখীন আপনারা হয়েছেন নাকি? কিংবা এরকম কোনো ব্যাপার আপনাদের সাথে কখনো ঘটেছে নাকি? পার্সোনালি আমি ইন্ডেক্সকে দেখি হচ্ছে একটা ইন্ডিকেটর হিসাবে, যেটা বর্তমান মার্কেট এখন কি অবস্থায় আছে এটা জানাচ্ছে, এটা আমাদেরকে ইনফরমেশন দিচ্ছে। কিন্তু আমি ইন্ডিভিজুয়াল ট্রেড নিব নাকি নিব না, আমি কোন স্টকটি কিনবো, কত টাকায় কিনবো, কত টাকায় বিক্রি করব, কোন সময়ে কিনবো, এই ইনফরমেশনগুলো কিন্তু ইন্ডেক্স আমাদের দেয় না। যেহেতু বর্তমানে আমরা ইন্ডেক্সে সরাসরি ট্রেড নিতে পারি না, তাই আমাদের ইন্ডিভিজুয়াল স্টকেই ট্রেড নিতে হয়। আর ইন্ডিভিজুয়াল স্টকে ট্রেড নেওয়ার সময় ইন্ডেক্স কিন্তু আমাদের কোনোভাবেই সাহায্য করে না যে আমি ট্রেডটা কখন নিব, কত টাকায় নিব, কত টাকায় বিক্রি করব, আমার স্টপ লস কত থাকবে, কত টাকা আমি প্রফিট করছি, কোন সময়ে করছি, কোনো কিছুই ইন্ডেক্স আমাদের জানাচ্ছে না, কিংবা ইন্ডেক্স থেকে আমরা ইনফরমেশন পেয়ে আমাদের ট্রেডে অ্যাপ্লাই করতে পারি না। যদি তাই হয়ে থাকে তাহলে ইন্ডেক্স নিয়ে এত মাথা ব্যথা কিসের জন্য? আজকে ইন্ডেক্সের চার্টটা আমি খুলেছি আপনাদের একটা জিনিস দেখানোর জন্য। আমি ডে চার্টে আছি। 2014 থেকে শুরু করি। 2014 লাস্টে গিয়ে আমরা দেখছি 2016 পর্যন্ত আমাদের ডাউন ট্রেন্ড ছিল। আমি যদি জিনিসটা এইভাবে আইডেন্টিফাই করি, হ্যাঁ, আমাদের ডাউন ট্রেন্ড ছিল। এরপরে আমরা আবার একটা আপ ট্রেন্ড পাই, যেটা 2016-র মাঝখান থেকে 2017-র শেষ পর্যন্ত, তার মানে 1.5 বছর আমরা একটা আপ ট্রেন্ড পাই। এরপর আমরা যদি কাউন্ট করি আবার 2020-এর মার্চ থেকে 2021-এর অক্টোবর, যেটা মোটামুটি 2 বছরের মতো একটা আপ ট্রেন্ড পাই। এরপর এখনো পর্যন্ত আমরা একটা ডাউন ট্রেন্ডের মধ্যেই আছি। এখনো পর্যন্ত আমাদের আপ ট্রেন্ড শুরু হয়নি, কিংবা ওইরকম কোনো কনফার্মেশন দেখা দেয়নি। দ্যাট মিন্স 2021-এর অক্টোবর থেকে 2025-এর আজকে পর্যন্ত আমরা ডাউন ট্রেন্ডেই অবস্থান করছি। এই দীর্ঘ বিশাল সময়ে যারা ব্যবসায়ী আছেন, যারা স্টক মার্কেটে বিজনেস করেন, যারা হেজ ফান্ড আছেন, যারা আমরা যাদেরকে মামু বলি, এরা কি কোনো অর্থ উপার্জন করেনি? এরা কি কোনো লাভ নিয়ে আসেনি? উত্তরটা হচ্ছে হ্যাঁ, এনেছে। এরা অবশ্যই এই দীর্ঘ সময়ের মধ্যে তাদের মুনাফা উঠিয়েছে। যদি তাই হয়, তার মানে এই দীর্ঘ ডাউন ট্রেন্ডের মধ্যেই তারা ব্যবসা করে গেছে, তারা মুনাফা অর্জন করেছে এবং আর্থিকভাবে লাভবান হয়েছে। তাহলে আমরা ক্ষুদ্র বিনিয়োগকারীরা ইন্ডেক্সের ডাউন ট্রেন্ড দেখে এতটা ভয় পাই কেন, কিংবা আপ ট্রেন্ডের আশায় বা কেন বসে থাকি, যেখানে ইন্ডেক্সে আমরা বেসিক্যালি ট্রেড করি না, আমরা ট্রেড করি ইন্ডিভিজুয়াল স্টকে। আমাদের ইন্ডিভিজুয়াল স্টকটি আপ ট্রেন্ডে আছে নাকি ডাউন ট্রেন্ডে আছে এটা বেশি গুরুত্বপূর্ণ। ইন্ডেক্স আপ ট্রেন্ডে আছে নাকি ডাউন ট্রেন্ডে আছে এটা গুরুত্বপূর্ণ নয় অতটা। হ্যাঁ, আমি কোনো এক সন্ধ্যায় আপনার সাথে গল্প করতে গিয়ে ইন্ডেক্সের ব্যাপারে অনেকক্ষণ ধরে গল্প করতে পারি যে এটি আপ ট্রেন্ডে আছে নাকি ডাউন ট্রেন্ডে আছে, কিন্তু দিন শেষে এই ইন্ডেক্সের কথা কিংবা ইন্ডেক্সের আলোচনা আমাকে অর্থনৈতিকভাবে লাভবান করবে না। অর্থনৈতিকভাবে আমাকে ইন্ডিভিজুয়াল স্টক লাভবান করবে। কাজে আসেন আজকে আমরা ইন্ডেক্স থেকে বের হয়ে কিছু ইন্ডিভিজুয়াল স্টকের দিকে তাকাই, যেগুলো ভবিষ্যতের জন্য বেশ সম্ভাবনাময়। প্রথমেই আমরা যে স্টকটি দেখব সেটি হচ্ছে ডাচ বাংলা ব্যাংক। ডাচ বাংলা ব্যাংকের আমি যদি হিস্ট্রিটা একটু ঘাটাঘাটি করি তাহলে আমরা দেখতে পাচ্ছি 2021-এর পর থেকে এটি ডাউন ট্রেন্ডে আছে, এবং এখানে দেখতে পাচ্ছি যে কোনো সুইং এখনো পর্যন্ত 2021-এর পর থেকে ডে চার্টে কোনো সুইং আপ ট্রেন্ড প্রদর্শন করেনি। এই যে আমরা দেখছি এখানে আমার একটা লোয়ার লো, এরপরে এদিকে আসার পর এইখানে আপ ট্রেন্ড দিয়েছিল, কিন্তু এই সুইং আপে এখানে আমাদের আপ ট্রেন্ডের একটা ইন্ডিকেশন দিয়েছিল, এবং এখান থেকে সাপোর্ট নিয়ে পরবর্তীতে স্টকটি আমাদের প্রায় 28%-এর মতো একটা প্রফিট দেয়। এটি ছিল 2024-এর কথা। এখন আবার আমরা 2025-এ এখন আমরা দেখতে পাচ্ছি এদিকে অলরেডি সে আপসুইং ব্রেক করেছে। আপসুইং ব্রেক করার মানে হচ্ছে সে উপরের দিকে যাওয়ার জন্য ইন্ডিকেশন দিচ্ছে। যদি তাই হয়ে থাকে তাহলে আমাদের সাপোর্ট জোনটি হচ্ছে
38 টাকা, এবং এখান থেকে আমরা এটা প্রফিট বুকিং করতে পারি অ্যারাউন্ড 44 থেকে 45 টাকার মধ্যে। এই স্টকটি গত কয়েকদিনের মধ্যে মোটামুটি একটা অগ্রসরতা দেখিয়েছে। আশা করছি আগামীতে এই স্টকটি আমাদের টার্গেট রিচ করবে, যে টার্গেটটি আমরা ধরতে পারি আপাতত 44 টাকায় আমাদের এই সুইং আপ পর্যন্ত, এবং যেটা যদি বাড়ে তাহলে পরবর্তীতে এটা 48 টাকা পর্যন্ত যেতে পারে। ব্যাংক সেক্টরের আমাদের প্রথম ওয়াচ লিস্টে তাহলে থাকলো ডাচ বাংলা ব্যাংক। ব্যাংক সেক্টরের দ্বিতীয় ওয়াচ লিস্টে যেটা আছে সেটা হচ্ছে রূপালী ব্যাংক। রূপালী ব্যাংকের আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স খুঁজবো, কোত্থেকে আমরা এন্ট্রি নিতে পারি সবই দেখব। এর আগে এর প্রিভিয়াস হিস্ট্রিটা আমরা একটু দেখে আসি। প্রিভিয়াস হিস্ট্রি আমি এত আগে যাচ্ছি না, আমি 2022-এর পর থেকে শুরু করছি। 2022-এ সে একটা আপ ট্রেন্ড দিয়েছে, মুভ দিয়েছে, এরপর থেকে সে কখনো তার আপসুইং ব্রেক করতে সমর্থ হয়নি। এখানে আমরা দেখছি সে একটার পর একটা ডাউন সুইং, প্রথমে এটা, এরপর এটা, এরপর এটা, এবং এখানেও সে তার আপসুইং ব্রেক করতে পারেনি। কাজেই এখানে তার এখানে কোনো এন্ট্রি ছিল না এই ইন্ডিভিজুয়াল স্টকটিতে। কিন্তু বর্তমানে এসে আমরা দেখছি এই রূপালী ব্যাংক এখান থেকে একটা আপসুইং দিয়েছে, যেটা আমাদের আপ ট্রেন্ডের ইন্ডিকেটর হিসাবে কাজ করছে। এটা উপরের দিকে যাওয়ার সম্ভাবনা রাখছে, এবং এটার সাপোর্ট জোনটা হচ্ছে এই লেভেলে, যেটাকে বলা হচ্ছে 17 টাকায়। 17 টাকায় স্টকটি আসার পর এখানে সুন্দরভাবে সাপোর্ট নিয়েছে, আমাদের সাপোর্টকে মেনটেন করছে, এবং এইখান থেকে এর উপরের দিকে যাওয়ার অলরেডি সে ইন্ডিকেশন দিয়েছে। আপনি দেখতে পারেন এখানকার যে ক্যান্ডেলগুলো অলরেডি উপরের দিকে যাওয়ার ইন্ডিকেশন দিচ্ছে। আমি যদি আরও দেখতে পারি আমার ভলিউম আমাদের সাপোর্ট করছে। কাজে এই স্টকটি সামনে আর একটু উপরে যাওয়ার বেশ চান্স আছে, এবং পরবর্তী যে আপসুইং যেটা আছে আমাদের 26 টাকায়, এটা টাচ করার বেশ সমূহ সম্ভাবনা আছে। আপাতত এই স্টকের এন্ট্রি আমরা 17 টাকার আশেপাশে ধরতে পারি, এবং প্রথম টার্গেট হিসাবে আমরা নির্ধারণ করতে পারি এই আপসুইং, যেটা হচ্ছে 22 টাকা। রূপালী ব্যাংকের এই মুভমেন্টটা সত্যি খুব ইতিবাচক, এবং আমরা আশা করি ভবিষ্যতে এটা খুব তাড়াতাড়ি আমাদের টার্গেট রিচ করবে। রূপালী ব্যাংকের পর যে ব্যাংকটিকে আমরা নেক্সট ওয়াচ লিস্টে রাখছি সেটি হচ্ছে যমুনা ব্যাংক। যমুনা ব্যাংকের প্রিভিয়াস হিস্ট্রিটা একটু দেখে আসি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে কেন আমরা এই পর্যায়ে এই ব্যাংকটি নিয়ে কথা বলছি। আমরা 2022 থেকে শুরু করি, 2022-এ এটা ফ্ল্যাট রেঞ্জে গেছে, এখানে ফ্ল্যাটে গেছে। 2024-এর জানুয়ারির আগ পর্যন্ত এর কোনো মুভমেন্ট দেখছি না। পরবর্তীতে এটা এখান থেকে আপ ট্রেন্ড কন্টিনিউ করেছে, এখানে ইন্ডিভিজুয়াল সুইং পার করে এখানে আবার সুইং আপ দিয়েছে, কিন্তু পরবর্তীতে এখানে আর সুইং আপ দিতে পারেনি এবং এটা ফল করেছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটা সাপোর্ট এখানে নিতে চেয়েছিল, নিতে পারেনি, পরবর্তী সাপোর্টটা এই জোনে নিয়েছে, এই জোন থেকে পরবর্তী সুইংটা সে দিয়েছে, কিন্তু দেওয়ার পরে এখানে সে নেক্সট সুইংয়ের আপ ব্রেক করতে পারেনি। যেহেতু পারেনি, সুতরাং এটি ফল করেছে, এবং দীর্ঘ বেশ সময় এটি সাইড ট্রেন্ডে ছিল। মোটামুটি বলতে গেলে এটি প্রায় 1 বছরের মতো সাইড ট্রেন্ড রান করেছে। এরপর আবার 2025-এ অগাস্টে এসে এটি প্রথমে এখানে একটা সুইং দেয় এবং সুইং ব্রেক করে। অগাস্টে তার এই আপ সুইংটা মোটামুটি তার উপরের দিকে তার আপ ট্রেন্ড কন্টিনিউ করার ইন্ডিকেশন দেয়, এবং এই পর্যায়ে আমরা যেহেতু এটা আপ ট্রেন্ড অলরেডি চলে এসছে, এবং এখানে বেশ একটা সুন্দর সাপোর্ট জোন আছে, যেটাকে আমরা যদি পেছনের দিকে কন্টিনিউ করি তাহলে আমরা দেখব যে প্রথমের দিকে যেটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করেছে, এখন সেটা সুন্দরভাবে আমাকে সাপোর্ট হিসেবে কাজ করছে। এই সাপোর্টটাকে মেনটেন করে আমরা এখানে দেখতে পাচ্ছি তার ভলিউম ইনক্রিজ হচ্ছে আস্তে আস্তে। ভবিষ্যতে এটি তার বর্তমান সুইং আপকে ক্রস করে উপরে যাওয়ার ক্ষমতা রাখে। আমরা যদি এর এন্ট্রিটা রিসেট করার চেষ্টা করি তাহলে দেখব মোটামুটি আমাদের 20 টাকা, 20.5 টাকা থেকে 21 টাকার মধ্যে এর এন্ট্রি জোনটা আছে। স্টপ লস অবশ্যই 19 টাকা 70 পয়সা, 19 টাকা 80 পয়সা এখানে তার স্টপ লস, এবং প্রফিট হিসেবে আমরা আপাতত এটাকে 24 টাকায় ধরতে পারি। তবে এটা অবশ্যই তার সেকেন্ড প্রফিট হিসেবে থাকবে। প্রথম টার্গেট পয়েন্ট হিসাবে আমাদের আসবে 22 টাকা, 23 টাকা। ব্যাংক সেক্টরের এই স্টকটি যমুনা ব্যাংক আমরা রাখলাম আমাদের ওয়াচ লিস্টের থার্ড পর্যায়ে। সিটি ব্যাংক হচ্ছে আমাদের এইবারের ওয়াচ লিস্টের ফোর্থ ব্যাংক। প্রথমে আমরা চলে যাচ্ছি 2023-এ ফ্ল্যাট প্রাইসের পর এটা একটি সাইড রেঞ্জে ছিল, এই সম্পূর্ণ জোনটি এটি সাইড রেঞ্জে ছিল। সাইড রেঞ্জে যাওয়ার পর এটি তার প্যাটার্ন ব্রেক করে আপ ট্রেন্ডে যায়। আপ ট্রেন্ডে আসার পর এই পয়েন্টটিতে সে সাপোর্ট নেয়, যে সাপোর্টটা আমরা পরবর্তী যদি কন্টিনিউ করি এগেইন সে এই সাপোর্ট জোনে সাপোর্ট নেয়, এবং সাপোর্ট নিয়ে সে যে সুইং ছিল সে সুইংটা ব্রেক করে তার আপ ট্রেন্ড কন্টিনিউ করে। আপ ট্রেন্ড কন্টিনিউ করার পরে এখানে সে এগেইন তার আপ ট্রেন্ড কন্টিনিউ করে। এখানে আমরা দেখতে পাচ্ছি সে তার প্রিভিয়াস সুইং ব্রেক করেছে এবং ডাউন ট্রেন্ডের কোনো নির্দেশনা নেই। দ্যাট মিনস এটা এখনো পর্যন্ত আপ ট্রেন্ডে আছে, এটা ইএম এর উপরে আছে, এখনো পর্যন্ত আপ ট্রেন্ডে আছে, এবং এর সাপোর্ট জোনটি আমরা দেখতে পাচ্ছি 22.5 টাকা থেকে 23 টাকার মধ্যে।
আমরা যদি এই স্টকে ইন্ডিভিজুয়ালি আমাদের এন্ট্রি খুঁজতে যাই তাহলে খুব সহজেই আমরা এন্ট্রিটা এখান থেকে দেখতে পাচ্ছি যে এটা 23 টাকা থেকে 24 টাকার মধ্যে আমাদের এন্ট্রিটা হয়ে আসছে। অবশ্যই স্টপ লস যাবে এই সাপোর্টের নিচে, দ্যাট মিনস 22.5 টাকা 22 টাকাতে আমাদের স্টপ লস হচ্ছে। এবং আমরা যদি এটা টিপি নির্ধারণ করতে চাই, টার্গেট পয়েন্ট হচ্ছে আমাদের ফার্স্ট টার্গেট পয়েন্ট হচ্ছে 27 টাকা 28 টাকায়, আমরা ধরতে পারি 27 টাকা 99 পয়সা, অ্যাট মিনস 28 টাকায়। এবং পরবর্তীতে এটা আরও উপরে যাওয়ার চান্স সক্ষমতা রাখে। কিন্তু বর্তমানে আমরা প্রিভিয়াস যে আপসুইং আছে সেটা পর্যন্ত যদি আমরা টার্গেট মেনটেন করে চলি তাহলে 27 টাকা 28 টাকার মধ্যে আমাদের টিপি আসছে এবং আমাদের এন্ট্রি জোনটা পড়ে যাচ্ছে 23 থেকে 24 টাকায়। আমরা দেখতে পাচ্ছি ইজিলি 10% প্লাস প্রফিটের সম্ভাবনা এটি রাখে। ভিউয়ার্স, আমাদের আজকের ওয়াচ লিস্টের 5th যে স্টকটি, সে স্টকটি হচ্ছে ব্যাংক এশিয়া। ব্যাংক এশিয়াটা আমরা আইডেন্টিফাই করেছিলাম এর আগের সপ্তাহে 17-17.5 টাকায় ব্যাংক এশিয়াটা আমরা আইডেন্টিফাই করেছিলাম। এখানে আমরা দেখছি 2023-এর পর থেকে এটি ডাউন ট্রেন্ডে ছিল। এটি যদিও আমাদের বেশ কয়েকটা সুইং দিয়েছিল ডে চার্টে, কিন্তু কোনো সুইংই এটা সম্পূর্ণভাবে ওভারকাম করতে পারেনি। আমরা দেখছি সুইংয়ের উপরে সব ব্রোকেন ক্যান্ডেল, যেটাকে আমরা আপ সুইং হিসাবে ধরছি না, এবং সুইংয়ের নিচে আমরা অলওয়েজ ফুল ক্যান্ডেল দেখছি। তার মানে এটা যদিও উপরের দিকে কয়েকটা বাড়ি মেরেছিল কিন্তু আলটিমেটলি এটা নিচের দিকেই ছিল। আমরা এটাকে ডাউন ট্রেন্ড ধরতে পারি। ডাউন ট্রেন্ডটা আমাদের কন্টিনিউ করে টিল এই পর্যন্ত। আমরা দেখতে পাচ্ছি 2025-এর জানুয়ারিতে এখানে যে একটা আপসুইং আছে, সেই আপসুইংটা এখানে সে ব্রেক করেছে। ব্রেক করে এখানে সে আপ ট্রেন্ডের ইন্ডিকেশন দিচ্ছে, এবং এই ইন্ডিকেশনটি দেওয়ার পর সে অবভিয়াসলি কী করবে, নিচের দিকে আসবে, সাপোর্ট খোঁজার চেষ্টা করবে, এবং সাপোর্ট হচ্ছে আমাদের সুইংয়ের লাস্ট পয়েন্ট। দ্যাট মিনস আমাদের এই পয়েন্টটা, যেটাকে আমরা ধরতে পারি 14 টাকা 14.5 টাকায়, ঠিক আছে। এরপরে আমরা এখানে সাপোর্ট নিয়ে এটি উপরের দিকে গেছে এবং প্রিভিয়াস যে সুইং আছে সেই সুইংয়ে আপ সে ব্রেক করেছে। দ্যাট মিনস এটা আপসুইংয়ে পার্মানেন্টলি চলে গেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের একটি সুন্দর সাপোর্ট জোন আছে, যেটা আমাদের রেজিস্ট্যান্স জোন হিসাবে কাজ করেছিল প্রিভিয়াসলি, এখন সেটা সাপোর্ট জোন হিসাবে কাজ করছে। এবং এখান থেকে প্রাইস আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে। আমরা ভলিউমে এসে এখানে প্রথম ইন্ডিকেশন দেখতে পাই যে ভলিউম লো হয়ে গেছে, এবং পরবর্তীতে আমাদের বিশাল পরিমাণ এখানে বাই হয়েছে, এবং কিছুটা সেলের পর এখানে আবার প্রচুর পরিমাণ বাই হচ্ছে। দ্যাট মিনস এটা উপরে যাওয়ার জন্য রেডি হচ্ছে। আমরা যদি এটার স্টপ লস দেখি তাহলে স্টপ লসটা অবভিয়াসলি আমাদের জোনের নিচে, দ্যাটস মিনস 16 টাকা 80 পয়সা অথবা 16 টাকা 60 পয়সা। এন্ট্রিটা অবশ্যই আমাদের সাপোর্টের উপরে, দ্যাট মিনস আমাদের 17 টাকা 17.5 টাকায় আমাদের এন্ট্রি হচ্ছে, এবং আমাদের টার্গেট পয়েন্ট হিসাবে চলে আসছে আমাদের প্রিভিয়াস সুইং। দ্যাট মিনস 20 টাকাতে 20 টাকা 30 পয়সা আমাদের টার্গেট চলে আসছে। এটাই যদি আমাদের টার্গেট ফিক্স হয়ে থাকে তাহলে 10% ইজিলি আমরা এই স্টকটি থেকে বের করে নিয়ে আসতে পারছি। আমি যখন ভিডিওটি করছি আজকে, ততদিনে এই স্টকটি অলরেডি আমাদের টার্গেটের হাফ পয়েন্ট পর্যন্ত চলে এসছে, এবং ইনশাল্লাহ সামনের কয়েকদিনে এটা আমাদের টার্গেট হিট করবে। প্রিয় দর্শক, এই গেল আজকে আমাদের ব্যাংক সেক্টরের ওয়াচ লিস্টে থাকা 5টি স্টক। ব্যাংক সেক্টরের এই ওয়াচ লিস্টে থাকা 5টি স্টক নিয়ে ভবিষ্যতে এটা কীরকম পারফরমেন্স করছে, কীরকম আমাদের বেনিফিটেড করছে, এবং প্রত্যেকটাই কি আমাদের টার্গেট হিট করেছে নাকি কোনোটা করতে পারেনি, এই সব কিছু বিশদভাবে আমরা পরবর্তীতে আলোচনা করব। যদি আমাদের ওয়াচ লিস্টটা ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করুন, লাইক করুন। বাংলাদেশের ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য আমাদের এই প্রচেষ্টা আশা করি আপনাদের ভালো লেগেছে, আর ভবিষ্যতে এরকম আরও স্টক নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের জন্য আলবিদা।